এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারের নাম বাদ গেল, বাংলায় আগুন জ্বলবে। বারবার এমন হুঁশিয়ারি দিচ্ছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। তৃণমূল বিধায়কের হুঙ্কার, এমনটাই একটাও বৈধ ভোটারের নাম বাদ গেলে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় আগুন জ্বালিয়ে দেবেন। তৃণমূল সাংসদে এহেন হুঁশিয়ারির পাল্টা জবাবে ব্যারাকপুর প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিং পাল্টা বলেছেন, পার্থ ভৌমিকের আগুন জ্বালাবার ক্ষমতা আছে নাকি? 2019 সালে 6 মাস ফোন বন্ধ রেখে পার্থ ভৌমিক অন্য জায়গায় আত্মগোপন করেছিল। প্রসঙ্গত, মঙ্গলবার বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে 1 লক্ষ ভোটে জেতানোর টার্গেট বেঁধে দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বুধবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং দাবি করেন, আবাসনের বাসিন্দারা বাইরে বেরিয়ে ভোট দিকে ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জি 40,000 ভোটে হারবেন। তার অভিযোগ, মমতা ব্যানার্জি এবং তার পরিবারের ওপর এলাকার মানুষজন অতিষ্ঠ। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী নিজের ভোটটা দেবেন তো, এমনই প্রশ্ন ছুড়ে দিলেন অর্জুন সিং। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, যদি হয় তাহলে কি করবে? কি হয়? আগুন জ্বলে যাবে। আগুন পার্থ ভৌমিক আগুন তো জ্বালিয়ে দিয়েছে। যখন থেকে এমপি হয়েছে ব্যারাকপুরে তো রোজ আগুন জ্বলছে, রোজ খুন হচ্ছে, রোজ লুট হচ্ছে, রোজ পুকুর ভরাট হচ্ছে, রোজ রেপ হচ্ছে, রোজ বাড়ি দখল হচ্ছে। তো উনি তো এটা করছেন। পার্থ ভৌমিক এমপি হওয়ার পরে মোটামুটি সবার ভাগটা একা খাচ্ছেন। এবার উনি আগুন জ্বালাবেন এরকম কোনো কথা বলছেন না। উনি বলছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আগুন জ্বালিয়ে দেবেন, মানে নিজে আগুন জ্বালাবেন না, উনি জ্বালাবেন। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি উনি দেখবেন আগুনটা, তাহলে হয়তো উনি মশালটা ধরিয়ে দেবেন। নিজে কিছু করার ক্ষমতা নেই। আপনি জানেন 19 সালে ফোন বন্ধ করে 6 মাস গায়েব ছিল। মমতা ব্যানার্জিকে এসে ব্যারাকপুর দখল করতে হয়েছিল এই অজয় ঠাকুর আর মনোজ বর্মাকে নিয়ে। তৃণমূল ছিল কোথায়? তৃণমূল আছে কোথায়? পুলিশ বাদ দিলে তৃণমূলে আছেটা কি বলুন? সুব্রত বক্সী নিজে ভোটটাতে দেবে তো? সুব্রত বক্সির ভাই তো ওখানে আশেপাশে পুরো কনস্ট্রাকশন ওই মারওয়াড়িদের সঙ্গেই কনস্ট্রাকশন করে। আর মারওয়াড়ি বলছি, মারওয়াড়ি আর মমতা ব্যানার্জি ভাইদের সঙ্গেই তো কনস্ট্রাকশন করে। অভিষেক ব্যানার্জি ওনার ভাই যে কাউন্সিলর আছে, অভিষেক ব্যানার্জি ওনার ভাইকে কোনো কাজই করতে দেয় না। যতটুকু আছে আশেপাশে কোনো কিছু করে খেতে হয়। হাই রাইজি বিল্ডিংয়ের লোকেরা ভোট দিয়ে দিলে মমতা ব্যানার্জি 40,000 ভোটে হারবে। মমতা ব্যানার্জিকে আর পরিবার থেকে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আপনি দেখেছিলেন তো, পাবলিক খেপে গিয়ে উল্টোপাল্টা কথা বলেছিল। মমতা ব্যানার্জি যে বাড়িতে ঢুকেন রাত্রিবেলা কি ওখানে ঘুমান না আন্ডারগ্রাউন্ড কোনো জায়গা অন্য জায়গায় গিয়ে বাড়িতে ঘুমোচ্ছেন? তদন্ত করে দেখুন।